আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র ঈদুল ফিতরের দিন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আনন্দ। ফিতর শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে ভাঙ্গা। ঈদুল ফিতরের অর্থ হচ্ছে রোজা ভাঙ্গার, রোজা শেষ হওয়ার আনন্দ, আল্লাহর নিয়ামত লাভ করার আনন্দ, উপবাস ভাঙ্গার আনন্দ। ঈদুল ফিতরে মুসলিম জাতির সবচেয়ে বড় আনন্দের দিন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার। এই দিনে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব বন্ধনের এক সৌহার্দ্য পরিবেশ, এক নজির স্থাপন করে মুসলিম বিশ্বের সারা দুনিয়া। হিংসা, বিদ্বেষ, অহংকার ত্যাগ করে আমরা সকলেই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হই। ঈদের জমাতে একত্রিত হয়ে আমরা সকলেই আল্লাহর তাকবীর ধ্বনিতে মুখরিত করে তুলি। আমরা সকলেই পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিনের অনেকগুলি সুন্নাত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে তিনি গোসল করতেন। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহ যাওয়ার আগেই তিনি গোসল করতেন। ঈদগাহ যাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি জাতীয় কিছু খেতেন এবং ঈদের দিনে তিনি খোঁজ খবর নিতেন। তিনি এক পথে ঈদগাহতে যাতায়াত করতেন, অন্য পথে ঈদগাহ থেকে তিনি আসতেন, এবং যদি একই রাস্তা হতো তাহলে তিনি এক দিক দিয়ে ঈদের মাঠে গমন করতেন এবং অন্য দিক দিয়ে তিনি ঈদগাহর মাঠ থেকে ফেরত আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সময় তিনি খেজুর খেতেন। অন্য একটি বর্ণনায় রয়েছে তিনি বিজুল খেজুর খেতেন। ঈদের অন্যতম ফজিলতের মধ্যে একটি হচ্ছে ঈদের দিন উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাকের চেয়ে ভালো, উত্তম, পরিমার্জিত, সুন্দর, পরিষ্কার, রুচিহীন পোশাক পরিধান করাই আমাদের সকলের জন্য কর্তব্য। ঈদের অন্যতম একটি আমল হচ্ছে ঈদের নামাজ আদায় করা এবং নামাজের পরে খুতবা শোনা এবং সমস্বরে আল্লাহর তাকবীর ধ্বনি তেলাওয়াত করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা মুসলিম মিল্লাতের জন্য আজকের এই ঈদকে আমরা আল্লাহ তাআলার কাছে, দেশবাসীর জন্য ঈদ আমাদের সকলের জন্য মঙ্গল হোক, সকলের জন্য বয়ে আনুক খুশি এবং আনন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কামনা করছি তিনি সকল মুসলিম মিল্লাতকে আমাদের এই ঈদের আনন্দকে তিনি ভাগাভাগি করে নেবেন এবং সারা জাহানের মুসলমানদের জন্য এই ঈদ উঠুক আমাদের সকলের ভ্রাতৃত্ব বন্ধন। ঈদ আমাদের সকলের জন্য হোক কল্যাণময়। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ পরবর্তী এই সময়টি সিয়াম সাধনার মাসে যেভাবে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি, আমরা যেভাবে তাকওয়া অর্জনের চেষ্টা করেছি, ঈদের পরবর্তী 11টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তাকওয়া অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তৌফিক দান করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল কাম হয়েছে যে নিজকে পরিশুদ্ধ করেছে। আমরা আমাদের আত্মশুদ্ধির মাধ্যমে, আত্ম উপলব্ধির মাধ্যমে আমাদের এই ঈদ সকলের জন্য হোক আনন্দময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।